Hi friend, welcome to my channel আশিক কম্পিউটার এন্ড হার্ডওয়্যার ল্যাব। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো আমাদের যে ডেস্কটপ যত ধরনের মাদারবোর্ড আছে, তো এই মাদারবোর্ডগুলো বিভিন্ন প্রকারের সমস্যা হয় এবং আমরা অনেকেই আছি যারা আমরা সমস্যাগুলো ধরতে পারি না, ঠিক আছে। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে অতি সহজেই যে আমাদের যে অ্যানালাইজার কার্ড আছে, তো ওই অ্যানালাইজার কার্ড দিয়ে বিভিন্ন কোডের মাধ্যমে আপনারা আপনাদের যে ডেস্কটপের মাদারবোর্ডগুলো আছে এইগুলোর সমস্যাগুলো আপনারা অতি সহজেই যাতে আপনারা বের করতে পারেন। তো আমি আপনাদেরকে কিছু কৌশল দেখাবো। তো আশা করি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে যে অ্যানালাইজার কার্ড আছে, তো অ্যানালাইজার কার্ডের যত প্রকার কোড নাম্বার আছে, তো এগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া হবে। তাহলে বন্ধুরা চলুন আজকে দেখে আসি আমাদের অ্যানালাইজার কার্ড সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। তো বন্ধুরা, আমাদের যে মাদারবোর্ডের যে ডিবাগিং কার্ড আছে, তো ডিবাগিং কার্ড মূলত হচ্ছে আমাদের দুই ধরনের বা বিভিন্ন প্রকারের আছে। পিসিআই স্মার্ট কার্ডও আছে। তো আমাদের এখানে যে দুইটা কার্ড দেখতেছেন, এটি হচ্ছে অ্যানালগ আমাদের ডিবাগ কার্ড, ঠিক আছে, পিসিআই। একটি হচ্ছে ছোট, একটি হচ্ছে বড়। তো আমাদের যে বড় কার্ডটি আছে এটির মধ্যে হচ্ছে আমি বন্ধুরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আমাদের এখানে -12 ভোল্ট, তারপর হচ্ছে +12 ভোল্ট, তারপর +5 ভোল্ট, তারপর হচ্ছে +3 × 3 ভোল্ট, ঠিক আছে। আর আমাদের যে এপাশের যে চারটা লাইট আছে, একটা হচ্ছে ক্লক, একটা হচ্ছে আমাদের আইডি, একটা হচ্ছে রিসেট, একটা হচ্ছে আমাদের ফ্রেম। তো আমি আপনাদেরকে এক এক করে সম্পূর্ণভাবে দেখাবো যে কোন লাইটটা কীরকম সিগন্যাল দিলে আপনারা বুঝতে পারবেন কী সমস্যা। এবং আমাদের এখানে একটি ডিসপ্লে আছে। তো আমাদের ডিসপ্লের মধ্যে বিভিন্ন ধরনের নাম্বার কোডিং করে, তো এই কোডগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কম্পিউটারে এই ধরনের প্রবলেম হয়েছে। তো আমাদের কাছে যে মাদারবোর্ডটি আছে আমি এখন স্টার্ট করতেছি, তো আপনারা দেখতে পারবেন। এই যে বন্ধুরা, এটি হচ্ছে আমাদের একটি ডেস্কটপ মাদারবোর্ড, ঠিক আছে। তো এখানে আমাদের মাদারবোর্ডটি রানিং আছে, আপনারা এদিকে ডিসপ্লে দেখেন, ঠিক আছে। তো এই মাদারবোর্ডটি সম্পূর্ণভাবে রানিং আছে এবং আমাদের মাদারবোর্ডটি চলমান আছে। তো প্রথমত যে বিষয়টা আপনারা খেয়াল করবেন, এটি হচ্ছে আমাদের এখানে আইডি আছে। আইডি লাইট সবসময় আমাদের অফ থাকবে। যখন আমাদের হার্ড ডিস্ক লাগানো থাকবে, এটি মাঝে মাঝে আপ ডাউন করতে পারে, তবে এটি অফ থাকবে। এই লাইটটি যদি আমাদের কোনো সময় হাই দেখায়, হাই বলতে আমাদের যদি সম্পূর্ণ জ্বলে উঠে, একবারে ফুল জ্বলে উঠে, আপনারা বুঝতে পারবেন যে আমাদের মাদারবোর্ডের আমাদের যে শাটা পুট আছে, তো শাটা পুটের আশেপাশে এইদিকে আপনারা খেয়াল করেন। তো এইদিকে আমাদের বিভিন্ন ছোট ট্রানজিস্টর আছে, এগুলো যদি শর্ট থাকে তাহলে আমাদের যে আইডি লাইট আছে এইটি হাই থাকে। তাছাড়া আমাদের র্যাম সেকশন থেকে ধরে কোথাও যদি শর্ট থাকে, তো আমাদের এটি সম্পূর্ণ জ্বলে উঠবে। তারপর হচ্ছে আমাদের এখানে বন্ধুরা আমাদের যে -12 ভোল্ট আছে, +12 ভোল্ট আছে, তারপর হচ্ছে 3 × 3 ভোল্ট, 5 ভোল্ট, এই লাইটগুলো যদি এরকম স্বাভাবিকভাবে আপনার অন থাকে, তাহলে বুঝতে পারবেন আমাদের এসএমবিএস থেকে আমাদের পাওয়ার সাপ্লাই মাদারবোর্ডের বিভিন্ন সেকশনের মধ্যে 5 ভোল্ট, 3 × 3 ভোল্ট, তারপর হচ্ছে এই -12 ভোল্ট, এই ভোল্টগুলো বিভিন্ন সেকশনের মধ্যে আমাদের যে মুসফেক্ট আছে মাদারবোর্ডের, পি চ্যানেল, এন চ্যানেল মুসফেক্ট আছে, ওইগুলো ড্রেন এবং সোর্সের মধ্যে ভোল্টেজ ইনপুট করতেছে। তো ওইগুলো যদি কোনো প্রকার আমাদের মুসফেক্ট শর্ট থাকে, তাহলে আমাদের হয়তো এটা একবারে হাই হয়ে যাবে, লাইটগুলো একবারে জ্বলে উঠবে, অথবা আমাদের এই লাইটটা জ্বলবে না। তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের ওই সেকশনগুলোতে প্রবলেম আছে। এবং এই সেকশন সম্পর্কে আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে, কিভাবে আপনারা প্রত্যেকটা সেকশন রিপেয়ার করবেন, আর ওই সেকশনগুলো দেখে আপনারা এগুলো অতি সহজেই রিপেয়ার করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের এখানে একটি লাইট আছে, আর রিসেট একটি লাইট আছে, ঠিক আছে। তো আমাদের এখানে যে রিসেট লাইটটি আছে, তো রিসেট লাইটটি যদি কখনো হাই হয়ে যায়, তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের যে নর্থ ব্রিজ আছে এবং আমাদের সাউথ ব্রিজ আছে,
তো এই ব্রিজের আশেপাশে আমাদের নন পোলার আমাদের ক্যাপাসিটর আছে ছোট ছোট, এই যে এইদিকে এইগুলো যদি শর্ট থাকে, ঠিক আছে, তাহলে আমাদের এদিকে আমাদের চিপসেটের মধ্যে সম্পূর্ণ ভোল্টেজ পাবে না, যার কারণে আমাদের এই লাইটটি একবার হাই হয়ে যাবে। আর আমাদের যে রিসেট লাইট আছে এটা আমাদের এই যে বন্ধুরা আপনারা এইদিকে খেয়াল করেন, আমাদের রিসেট লাইটটি অল্প জ্বলে আছে, এটি কিন্তু জ্বলে আছে কিন্তু খুবই কম। তো কম জ্বলে থাকলে বা আমাদের যে রিসেট লাইটটি আছে আমাদের মাঝে মাঝে জ্বলবে, আবার মাঝে মাঝে জ্বলবে না বা অন হবে না। তো আপনারা অবশ্যই এই লাইটটি খেয়াল করবেন, এটি যদি সম্পূর্ণ জ্বলে ওঠে, হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের শর্ট আছে। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের যে অ্যানালাইজার কার্ড আছে, কার্ডের যে লাইটের যে সিগন্যালগুলো আছে এগুলো। আমি এখন আরেকটি জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিব, আমাদের যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ডের যে আমাদের বায়ুজ আছে, ঠিক আছে, বায়ুজ বা আমাদের এখানে নট ব্রিজ আছে, এই দুইটা জিনিস আপনারা কিভাবে আইডেন্টিফাই করতে পারবেন আমাদের অ্যানালাইজার কোডের মাধ্যমে আমি আপনাদেরকে এখনই কনফার্ম করে নিব। আমরা এখন মাদারবোর্ডটি রিস্টার্ট করে নিব। তো আপনারা একটু খেয়াল করবেন, এই যে বন্ধুরা আমাদের প্রত্যেকটা সেকশন যদি ভালো থাকে, হ্যাঁ, তো আমাদের এখন মাদারবোর্ডটি স্টার্ট হবে। এই যে আমাদের এখানে কোডিং করতেছে, ঠিক আছে, আমাদের কোডিং করবে, এই যে আমাদের এখানে বিভিন্ন ধরনের কোডিং করবে, মানে একটার পর একটা কোড নাম্বার চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে আমাদের 10 সেকেন্ড পর্যন্ত যদি আমাদের এখানে 10 সেকেন্ড পর্যন্ত যদি কোডিং চেঞ্জ হয়ে একটা কোড যদি সম্পূর্ণ এখানে শো করে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের যে সিস্টেম আছে মাদারবোর্ডে এটি 100% ওকে আছে। আর আমাদের যদি এখানে কোনো কোডিং না করে, হ্যাঁ, তাহলে আপনারা ধরে নেবেন হয়তো আমাদের এখানে বায়ুজ আছে, আমাদের নট ব্রিজ আছে, এখানে সমস্যা থাকতে পারে, বা আমাদের বায়ুসে প্রবলেম থাকলে আপনারা নতুন করে প্রোগ্রামিং করে নেবেন। আর আমাদের এখানে যদি সিপিইউ মানে আমাদের প্রসেসর যদি একবারে সাপোর্ট না করে, তাহলে কিন্তু আমাদের এখানে কোডিং করবে না। আমাদের প্রসেসর যদি সম্পূর্ণভাবে সাপোর্ট করে, তাহলে কি হবে বন্ধুরা, আমাদের এখানে ক্লক আইসি আছে, তারপর বিভিন্ন সেকশন আছে, ওইগুলো থেকে আমাদের যে বায়ুস আছে, তো বায়ুসের কাজ হচ্ছে আমাদের বিভিন্ন সিগন্যাল বা বিভিন্ন কোড সাপ্লাই করে, বা আমাদের যে প্রত্যেকটা সেকশন আছে এগুলো ভালো আছে না খারাপ আছে, এগুলো প্রত্যেকটা সেকশন আইডেন্টিফাই করে আমাদের যে সাউথ ব্রিজে সিগন্যাল দেয়। তো এবং বিভিন্ন কোড জেনারেটর করে থাকে আমাদের বায়োস, জেনারেটর করে আমাদের সাউথ ব্রিজের মধ্যে দেয়। তো আমাদের এখানে যদি কোডিং জেনারেট না করে, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমাদের এখানে প্রসেসর বা আমাদের বায়োসের সমস্যা আছে। এখন আমি আপনাদেরকে একটি নষ্ট প্রসেসর লাগিয়ে দেখব যে আমাদের এখানে কোনো কোডিং করে কিনা, ঠিক আছে, তাহলে আপনাদের জন্য আরেকটু আপনারা অতি সহজে বুঝতে পারবেন জিনিসটা। তো আমরা এখন একটি নষ্ট প্রসেসর লাগানো হয়েছে আমাদের মাদারবোর্ডটিতে। আমরা এখন মাদারবোর্ডটি অন করব। এই যে বন্ধুরা আমাদের নিচের কার্ডটিতে আছে 00, কোনো নাম্বার কোডিং করতেছে না। আর আমাদের যে বড় কার্ডটি আছে এটির মধ্যে আমাদের দাগ শো করতেছে, এবং দাগটি আমাদের উঠতেছে নামতেছে, তার মানে আমাদের সিগন্যাল দিতেছে যে আমাদের প্রসেসর একবারে পাইছে না, ঠিক আছে। তো বেশিরভাগ মাদারবোর্ডের ক্ষেত্রে আপনারা যখন আমাদের এখানে কোনো নাম্বার কোডিং করবে না বা মাদারবোর্ড স্টার্ট হওয়ার পরে 00 দেখাবে, তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের সিপিইউ বা আমাদের প্রসেসর আমাদের এই মাদারবোর্ডে সাপোর্ট করছে না, হয়তো বা প্রসেসরটিতে প্রবলেম আছে। তো সেজন্য আপনারা অবশ্যই প্রসেসরটি একটু চেকিং করে নেবেন। তো আশা করি এই টেকনিক্সটা আপনারা ফলো করতে পারলে আপনারা মাদারবোর্ড অতি সহজেই রিপেয়ার করতে পারবেন। কারণ অনেকে আছে যে প্রসেসরই সাপোর্ট করছে না করছে এটাই বুঝে না। আর আমাদের এখানে কিন্তু বাকি সব লাইট বা এগুলো কিন্তু ইন্ডিকেটর করব। আমাদের ডিসপ্লের মধ্যে কোনো যদি রেটিং না করে, আপনারা প্রসেসর আছে, আমাদের বায়ুস আছে, আমাদের নট ব্রিজ আছে, ঠিক আছে, কিন্তু বায়ুসের সমস্যা হলে কিন্তু আমাদের E1 থেকে বিভিন্ন ধরনের সিগন্যাল দিবে, কিন্তু আমাদের যদি প্রসেসর সাপোর্ট না করে, তাহলে কিন্তু আমাদের কোনো প্রকারে বন্ধুরা এখানে রেটিংই করবে না মাদারবোর্ডে, ঠিক আছে। তো
তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন। তাহলে আপনারা আরও ডিবাগ কার্ড সম্পর্কে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। আর আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, এবং শেয়ার করতে কিন্তু আপনারা অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, আমি আবার ডিবাগ কার্ড নিয়ে আরেকটি স্পেশাল ক্লাস দিব। এগুলো হচ্ছে লেটেস্ট যত মাদারবোর্ড আছে, যেমন 61, 81-এর যত মাদারবোর্ড আছে এগুলোর কিছু কোডিং নিয়ে আমি আপনাদেরকে একটি ভিডিও দিব। তো আজকের মতো এখানে এই বিদায় নিলাম। পরবর্তীতে আমি আবার নেক্সট ক্লাসে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।